নমস্কার, মিষ্টিস ব্লগের নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আশা করছি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। আজকের নতুন একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আশা করছি আজকের এই রেসিপিটা তোমাদের ভীষণ ভালো লাগবে। শুধুমাত্র মটর ডাল দিয়ে আজকে একটা বড়ার রেসিপি তোমাদের সাথে শেয়ার করব। আর এখানে অন্য কোনো বেশি উপকরণ আমি দেব না। তোমরা দেখতে থাকো পুরো ভিডিওটা শেষ অবধি। প্রথমে মটর ডালগুলোকে আমি 4 থেকে 5 ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম, তারপরে ভালো করে ধুয়ে নিয়েছি। এবারে মটর ডালটাকে আমি শিলনোড়া দিয়ে বেটে নেবো। তোমরা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারো, তবে শিলনোড়াতে বাটলে না খুব মিহি হবে আর ভালোও লাগবে খেতে। মটর ডাল পুরোটাই আমার বাটা হয়ে গেছে। এবারে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি লঙ্কা বাটা আর দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। আর এবারে এর মধ্যে দিয়ে দেবো পরিমাণ মতো হলুদ গুঁড়ো, স্বাদ মতো লবণ, আর দিয়ে দেবো এখানে কয়েক দানা চিনি। দিয়ে খুব ভালো করে এবারে ডালটাকে মাখিয়ে নিতে হবে। এই ডালের বড়াটা শুধু মুখে ডাল ভাতে বা ঘি ভাতের সাথে কিন্তু দারুণ লাগবে খেতে। আর দেখতেই পেলে একদমই কিন্তু বেশি কিছু দিইনি, শুধু মটর ডাল, একটু লঙ্কা বাটা, পেঁয়াজ কুচি, ব্যাস। আর বেশি কিছু এর মধ্যে দেবো না। আর এটা খেতে দারুণ হয়। চিনিটা একদমই সামান্য দিয়েছি, কয়েক দানা মতো দিয়ে খুব ভালো করে এবারে ডালটাকে মাখিয়ে নেব। এবারে তেলটা গরম করতে দিয়ে দেবো কড়াইতে। একটু বেশি করেই তেল দিয়েছি, ছাকা তেলে ভাজতে হবে। আর এই বড়াগুলোকে এবার একটু চ্যাপটা চ্যাপটা করে আমি ভাজবো। তোমরা চাইলে গোল গোল করে তোমাদের মতো পছন্দ মতো করে ভাজতে পারো, তবে বেশি বড় করা যাবে না। বেশি বড় করে ফেললে বড়াগুলো খেতে একদমই ভালো লাগবে না। বড়াগুলো কিন্তু সব দিয়ে দিয়েছি। এবার আমি প্রথমে একদম লো ফ্লেমে ভেজে নেবো। এখানে আমি বড়াগুলোকে কিন্তু দুবার করে ভাজবো। প্রথমে লো ফ্লেমে আমি হালকা করে বড়াগুলোকে ভেজে নেবো, মানে প্রথমে কড়া কড়া করে ভাজবো না, এরকমভাবে ভেজে নেবো, নিয়ে তুলে রাখবো। তারপরে আবার কিছু বড়া দেবো, ওগুলোও ভেজে নেবো। আর এই বড়াগুলো ততক্ষণে ঠান্ডা হতে থাকবে। তো এরপরের বার যে বড়াগুলো আমি দিয়েছিলাম সেগুলো আমার ভাজা হয়ে গেছে, আর এই বড়াগুলো ঠান্ডাও হয়ে গেছে আগের বড়াগুলো। এবারে আমি আগের বড়াগুলো আবার কড়াইতে দিয়ে দেবো, ঠান্ডা হয়ে গেলে তবেই কিন্তু দিতে হবে। এবার এই বড়াগুলোকে ভালো করে কড়া করে ভেজে তুলে নিতে হবে, তাহলে দেখবে খেতে কিন্তু খুবই সুন্দর লাগবে যদি দুবার করে তোমরা ভেজে নিতে পারো। যদি হাতে বেশি সময় থাকে এভাবেই ভাজবে, আর যদি কম সময় থাকে তাহলে লো ফ্লেমে একবারে ভেজে তুলে নিলেও হবে। আজকের এই রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। ভালো লাগলে একটা লাইক করে দিও, আর যারা চ্যানেলে নতুন আছো তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর এই ভিডিওটা সকলের সাথে শেয়ার করো, আশা করি সকলের খুব ভালো লাগবে। আর তোমরা কী কী ধরনের ভিডিও দেখতে চাও, রান্নার ভিডিও, সেটাও আমাকে কমেন্ট করে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে।